যে দীপুমণি পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল, লন্ডন বিশ্ববিদ্যালয়, জন হপকিন্স ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে, সেই দীপুমণিকে এখন টেনে হিচড়ে নেওয়া হচ্ছে আদালতে। ক্ষুব্ধ মানুষ দিচ্ছেন কিল ঘুষি। আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতিবাজ দানবে পরিণত হওয়া মানুষদের মধ্যে অন্যতম ছিলেন দীপুমণি। কোটি কোটি টাকা দিয়ে ভিসি ও অধ্যক্ষের পদ বিক্রি করতেন হাসিনা সরকারের এই সাবেক মন্ত্রী। সেই সাথে ছিল শত কোটি টাকার কমিশন বাণিজ্য ও অবৈধ বালুর ব্যবসা। ভদ্রতার মুখোশের আড়ালে দেশ লুটেপুটে খাওয়া ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দীপুমণির দুর্নীতির ফিরিস্তি নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। শেখ হাসিনা যেদিন পালিয়ে যান, সেই 5ই আগস্ট রাতে পালানোর সময় উত্তেজিত জনতার গণধোলায় শিকার হয়ে নিহত হয়েছিলেন সেলিম চেয়ারম্যান আর তার ছেলে নায়ক শান্ত খান। চাঁদপুরের এই সেলিম খান ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির গুন্ডা, যিনি একাই নিয়ন্ত্রণ করতেন অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেট। 20 আগস্ট গ্রেফতার হয়েছেন দীপুমণি। সম্প্রতি ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে দীপুমণির অবৈধ কর্মকাণ্ড ও দুর্নীতির ফিরিস্তি। সেখানে লেখা হয়, আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদের মধ্যে 3 মেয়াদে ভিন্ন 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপুমণি। এর মধ্যে পররাষ্ট্র শিক্ষায় পূর্ণকালীন মেয়াদ শেষ করেন। সর্বশেষ সরকারে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 3 মন্ত্রণালয়ে থাকা অবস্থায় তিনি ও তার ভাই টিপু নানা বিতর্কের জন্ম দেন। রাজধানী কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা। ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে। দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। মধ্যম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি নিয়োগে তিনি নিতেন 2 কোটি টাকা, আর সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগে নিতেন 50 লাখ টাকা। এছাড়া শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। দীপুমণির সঙ্গে কাজ করা তৎকালীন একজন সচিব তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, কিন্তু এর কোনো প্রতিকার হয়নি। বাধ্য হয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্যত্র চলে যান। এছাড়া দীপুমণির সঙ্গ ছাড়েন তার তৎকালীন পিএসও। 2022 সালে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে আসলে এগুলোর নিয়ন্ত্রণ নেয় একটি চক্র। এর নেপথ্যে ছিলেন দীপুমণি। আওয়ামী লীগের মেয়র, ব্যবসায়ী, আমলা, শিক্ষাবিদদের দিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড। এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও এভাবে বেদখল হয়। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেনি দীপুমণি। 2024 সালের নির্বাচনের পর তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। শিক্ষার উন্নয়ন বাজেটে সিংহভাগ বরাদ্দ পায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এই অধিদপ্তরটি সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের কাজ করে থাকে। এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধা সরবরাহের কাজও তারা করে থাকে। শিক্ষার উন্নয়ন বাজেটে সিংহভাগ এই দপ্তরের জন্য বরাদ্দ থাকে। এ খাতের সব ঠিকাদারকে 5% কমিশন দিয়ে কাজ নিতে হতো। ইইডি এর পুরো নিয়ন্ত্রণ ছিল দীপুমণির ভাই টিপুর হাতে। নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে 359 কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপুমণি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার 62.5 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকটাত্মীয়রা। নীলকমল ইউনিয়নের বাহের চরে বিপুল পরিমাণ খাস জমি নিজের কবজায় নিয়ে দীপুমণির ভাই টিপু তৈরি করেন মাছের ঘের। গবাদি পশুর খামার ও সবজি বাগান কেবল সরকারি জমির উপরই নিয়ন্ত্রণ নেই, ওই এলাকার নাম বদল করে নিজের নামে রেখেছেন টিপুনগর। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদারসে বিক্রি হচ্ছে এসব বই। দীপুমণির নোট গাইড বিক্রেতার কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক। সেই প্রকাশনী মালিকের বাড়ি চাঁদপুরে। ঢাকার এক নোট গাইড প্রকাশক জানান, 3 মাস পর অন্তর 25 কোটি টাকা কমিশন নিতেন দীপুমণি। এসবের বাইরে দীপুমণি আর কোন সব অপকর্মে জড়িত ছিলেন সে সবগুলোর বের হয়ে আসবে তদন্তে।